চলে এসো চলে এসো খোলো খোলো একটা হ্যাঁ রুমগুলো और एक के अंदर मिले जो भी है दो तीन आदमी आ जाओ सुनिए रिजुदा दो तीन आदमी आ जाओ बस अपन आ जाओ हम उनके साथ रहेंगे सामान वाला कोई बात नहीं आ जाओ दो तीन आदमी साथ में रहोगे और क्या अरे मौका तो मिले तो उन सबको बुला लेगी जगह ही मिलेगा सबको बुलाते हैं ছবি তুলে দে আমি তো তুলে দিচ্ছি ভালো ফোন ভাই ছবি তো ভালো আসবে ফোন ভালো কাজও হয় না সিঙ্গেল যে সকল দর্শক দুপুর 12টায় স্পেস অ্যাস্ট্রোনমি শো দেখার জন্য টিকিট সংগ্রহ করেছেন আপনারা সায়েন্স পার্কে স্পেস অ্যাস্ট্রোনমি শো এর গেটের দিকে তাড়াতাড়ি চলে যাবেন দুপুর 12টায় এসো রেখা কর্কট রেখা হয়ে গেল ওসব রেখা হ্যাঁ ভালো জিনিস সেটা তো কোথায় কোথায় আছে দেখুন
গোটা সৌরজগতে অদ্বিতীয় ও অনন্য। আমাদের সূর্যের প্রদক্ষিণরত কোনো গ্রহে এমন জলসিক্ত দৃশ্য দেখা যায় না। পৃথিবীতে জল আছে কারণ সূর্য থেকে তার দূরত্বটা সঠিক এবং আদর্শ, খুব কাছে নয় অথবা দূরেও নয়। পৃথিবীর ঘনত্ব ও প্রয়োজনীয় বিশালতা ধরে রেখেছে তার আবহমণ্ডলকে, যা বৃদ্ধি ঘটায় এবং নিয়ন্ত্রণ করে তার তাপমাত্রা। পৃথিবীর তরল জলরাশি এবং বায়ুমণ্ডল প্রাণের বিকাশ ঘটিয়েছে। এটা 3D থেকে কম দিছে। ওটা চাঁদ। নিচের এই বিশাল জগৎ আমাদের পৃথিবী অসীম মহাকাশে একটি অতি ক্ষুদ্র নীল গোলক মাত্র। পৃথিবী সূর্যকে গড়ে 15 কোটি মাইল দূরে থেকে প্রদক্ষিণ করে চলেছে এবং আরো 3টি শিলাময় প্রতিবেশী গ্রহ সূর্যের নিকটবর্তী এই এলাকায় অবস্থান করছে। বুধ সবচেয়ে ছোট গ্রহ। এটি ঘন এবং সূর্যের নিকটতম কক্ষপথে অবস্থান করে নামমাত্র আবহমণ্ডলকে ধরে রেখেছে। পৃথিবীর সমতুল্য হয়েও শুক্র গ্রহ ধোঁয়াশাচ্ছন্ন ও অত্যন্ত উষ্ণ। ঘন কার্বন ডাই অক্সাইডের বায়ুমণ্ডলে ঢাকা এই গ্রহের তাপমাত্রা 460 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গল সূর্য থেকে সবচেয়ে দূরত্বে এক শিলাময় গ্রহ, যার আকার পৃথিবীর অর্ধেক। লাল গ্রহটির সুন্দর ভূপৃষ্ঠ হালকা বায়ুমণ্ডলে মোড়া, যা তার সুদিনের স্মৃতি বহন করছে যখন তরল জলরাশি প্রবাহিত হতো তার ভূতলে। সূর্য থেকে অনেক দূরে 4টি গ্রহ তাকে প্রদক্ষিণ করে চলেছে, যারা পৃথিবীর তুলনায় একেবারেই আলাদা। আকারে বিশাল এই গ্রহগুলি হল বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হল বৃহস্পতি। এর বিশাল বায়ুমণ্ডল সমান্তরাল বন্ধনীর মতো মেঘের সমষ্টি। এই মেঘ কখনো কখনো সাইক্লোন বা অ্যান্টিসাইক্লোনের জন্ম দেয়। এমনই এক বিখ্যাত ঝড় হল গ্রেট রেড স্পট। এই বিশাল ঘূর্ণিঝড় সম্ভবত পৃথিবীর আকারের দ্বিগুণ। যদিও শনি একটি আপাত শান্ত কুয়াশাচ্ছন্ন বিশাল গ্রহ, কিন্তু প্রকৃতপক্ষে কখনো কখনো এর কুয়াশার আস্তরণ চিরে বেরিয়ে আসে বিশাল বজ্রবিদ্যুৎ সমেত ঝড়। যদিও সব বায়বীয় গ্রহের বৈশিষ্ট্য তাদের বলয়, কিন্তু বৃহস্পতি, ইউরেনাস বা নেপচুনের বলয়গুলি খুবই অস্পষ্ট। এটি শনির বলয়, যা এখনো পর্যন্ত সবচেয়ে দর্শনীয়। এই বলয়গুলি আসলে কোটি কোটি বরফের টুকরো, যা পাতলা ডিস্ক আকার বিশিষ্ট। সৌরজগতের এক অসাধারণ দৃশ্য। আমরা পারফেক্ট করে এই দণ্ডাকৃতি গ্রহগুলির মাধ্যাকর্ষণে বন্দী হয়ে আছে অনেক উপগ্রহ।
আকর্ষণীয় উপগ্রহ, যেটি বুধ গ্রহের থেকে আকারে বড় এবং এখানে হিমাঙ্কের নিচে 180 ডিগ্রি তাপমাত্রায় ঘন নাইট্রোজেন বায়ুমণ্ডলের নিচে রয়েছে তরল ইথেনের মুখ। বৃহস্পতিকে কেন্দ্র করে অনেক উপগ্রহের মধ্যে প্রদক্ষিণ করে চলেছে 4টি বড় আকারের উপগ্রহ। 1610 খ্রিস্টাব্দে ইতালির পদার্থবিজ্ঞানী গ্যালিলিও এই উপগ্রহগুলিকে আবিষ্কার করেছিলেন। আইও একটি অসংখ্য ফাটলযুক্ত অসাধারণ উপগ্রহ, যার বুকে রয়েছে 400-ও বেশি সক্রিয় আগ্নেয়গিরি। ইউরোপা ফাটলযুক্ত বরফের একটি কঠিন চাদরে ঢাকা জগৎ, যার নিচে সম্ভবত চাপা পড়ে আছে 100 কিলোমিটার গভীর মহাসাগর। গ্যানিমেড সৌরজগতের সর্ববৃহৎ উপগ্রহ। ক্যালিস্টোয় রয়েছে অসংখ্য গহ্বর। সৌরজগতের বেল্ট নামে দুটি অঞ্চল দখল করে আছে অসংখ্য ছোট পাথর। অ্যাস্টেরয়েড বেল্ট অবস্থান করছে মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মধ্যে, যেখানে বন্দী হয়ে আছে 10 লক্ষেরও বেশি পাথরের বস্তু। আর আছে নেপচুনের কক্ষপথ পেরিয়ে স্বল্প পরিচিত কিপার বেল্ট, যেখানে রয়েছে বরফে ঢাকা বস্তু, যা কিছু কিছু আকারে বিশাল। এই ছোট ছোট বস্তুগুলো আসলে গ্রহ সৃষ্টির অবশেষ, কোন নির্মাণের শেষে পড়ে থাকা ইটের মতো। দুটি দিকতেই লক্ষ্য করলে দেখা যাবে যে এই বস্তুগুলির ঘনত্ব এতটাই যে সেই শক্তি নিজেদের একটি বৃত্তাকারে আকর্ষণ করে রাখতে পারে। তারা প্রায় এক একটি গ্রহ। এরাই বামন গ্রহ, যেমন অ্যাস্টেরয়েড বেল্টের সেরেস এবং কিপার বেল্টের প্লুটো। ছোট বরফে ঢাকা কিপার বেল্ট বা আরো দূরের এই বস্তু অনেক সময় সৌরজগতের ভিতরের দিকের অংশে ঢুকে পড়ে। এইগুলো ধূমকেতু, অর্থাৎ ছোট বরফের চাই, যা সূর্যের দিকে এগোতে থাকে বাষ্পায়িত হয় এবং নির্গত হতে থাকে গ্যাস ও ধুলো। ধূমকেতু যতই বড় হোক বা ছোট, সূর্যের কাছে তাদের অবস্থান গ্রহের জন্ম ইতিহাস সংক্রান্ত বহু প্রয়োজনীয় তথ্য ও খবরের যোগান দিয়ে থাকে। বুধের শুকনো গহ্বর, বরফে ঢাকা নেপচুনের উপগ্রহ অথবা মঙ্গলের দীর্ঘাত, এইসব সুদূর ভূপৃষ্ঠের উপরে অনুসন্ধানে ব্যস্ত রয়েছে রোবট মহাকাশযানগুলো। কিন্তু কোনো নিকট ভবিষ্যতে মানুষের পা এইসব জগতের মাটি ছুঁড়ে আমাদের মহাবিশ্বের বিশাল বৈচিত্র্যকে আরো ভালোভাবে জানতে
সৌরজগতে দুঃসাহসিক অভিযানের পথপ্রদর্শক হয়ে ওঠার স্বপ্ন বাস্তবায়িত করতে প্রাথমিক কাজ আজ আপনার উদ্যোগের অপেক্ষায়। করতে পারতে স্টপ কর। আচ্ছা দেখো এইটা এটা আগে না এটা আগে হলো ঠিক আছে এইটা তারপর নাকি নিয়ে যাবে এটা যত কাছে গেলে বোনা যেন ভেতরে অনেক বড় জায়গা বড় 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 হয়ে যাবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি অনেক বড়, কিন্তু অ্যাকচুয়ালি ছোট এটা। এইটুকু হ্যাঁ, এটা হেভি। ফোন করছে কেউ, কুরকা কেটে যাবে। আচ্ছা এটা দেখে নিতে এটা এমনি মানে একটু একটু এ করলেই হ্যাঁ, ভুল বলে এটা, ভুল বলে এটা, ভুল বলে এটা রুম। হ্যাঁ, এটাতে কি আছে? আচ্ছা এটাতে কি আছে? ভুল বলে এটা রুম। Nobody. Yeah. Diga. ই মা ভূত, ভূত। হ্যাঁ দারুণ, কিন্তু এটা শেষ। এটা শেষ। করে এই যে। আচমকা করছে। এদিকে কিছু আছে মনে হয়, এই কোন দিকে? এদিকে। বা হারিয়ে গেলাম কিন্তু সাহেব। আর তোকে খুঁজে পাবো না। হ্যালো। না না, ফোন করছি। এটা কোন কিধরে কোন নয় অ্যাকচুয়ালি কোনা পুরো গ্লাস গ্লাসের দ্বারা ম্যাজিক। কোন যেন আকাশে উঠছে। না না, এখানে দেখা যায় ডবল। Stand on the footmark. Stand on the footmark. Footmark and hold the handle. ওই এইদিকে তো দে একটা পা তুলছি দুটো, একটা পা। এই ডবল ডবল দেখা যায়। আকাশে উড়ছি। ছবিটা তোল, ক্লিক কর, আকাশে উড়ছি। ক্লিক কর। এই দিয়ে হ্যাঁ, মানে ভিডিও ভালো কাটা নড়া। আকাশে ভাসছি, সাঁতার কাটছি। দারুণ জিনিস এটা কিন্তু। এটা হচ্ছে প্রতিটি খোলা অংশের দিকে তাকান। আচ্ছা দেখে 3D মনে হচ্ছে। বাস এটা হচ্ছে ছিদ্রের মধ্যে দিয়ে ভেতরে তাকান। বাপরে, মানে ঠাকাতে হবে, ক্যামেরাটা ঢাকা অনেকগুলো দেখতে পাওয়া যাবে, অনেকগুলো ক্যামেরা দেখতে পাওয়া যাবে। তুই নিজে দেখ, বুঝতে পারবি ক্যামেরা প্রত্যেকটা, তুই নিজে দেখ, বুঝতে পারবি চোখ থেকে। আমাকে দেখা যায়। এটা কি আছে? আচ্ছা এটা কি হবে?
ফোকাস প্যানেল। এদিকে এদিকে ঢুকতে হবে। ও সামনে রাখা ফলটির থালাটি দেখুন, আপনার বন্ধুকে বলুন ভেতরে ঢুকে খোলা অংশের মধ্যে দিয়ে তা ঢোক ঢোক ঢোক। এই একটা ছবি তুলে, হ্যাঁ একটা ছবি তুলবে, এটা ক্লিক করে। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ইমান কি করে সম্ভব? আয়নাটার জন্য, আয়নাটার জন্য এইটা লাস্টে লাস্টে হয়ে গেছে ছবিগুলোতে থেকে কোনো কিছু বুঝতে পারছেন? ও হ্যাঁ থ্রিডি। হ্যাঁ পারছি পারছি। এই তো ও হ্যাঁ ঠিক আছে চলো। বাবা ফোন চলে বাবা। হ্যাঁ আচ্ছা এটাতে কি হচ্ছে? ও আচ্ছা ঠিক আছে, চারজন। সব খবর ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে সাহেব, সব খবর ঠিক তো? একদম ওকে। সব ফার্স্ট না হ্যাঁ আমি কথা বলবো। সামনে জানালার মধ্যে দিয়ে দেখতে হবে, সামনে নেই নেই কিছু না। সামনে জানালার মধ্যে দিয়ে দেখতে হবে। ও ভেতরটা আচ্ছা এইরকম এটা এই উপর দিকে তাকা। অনেক এটা অফ করা আছে, এটা অফ করা আছে। আমার জায়গায় তোর মুখ দেখাচ্ছে। আমার জায়গায় তোর মুখ। হ্যাঁ ভিডিওগুলো এই ট্রেনটা দেখ, ট্রেনটা, এই ট্রেনটা দেখ। হ্যাঁ ওই চেয়ার চেয়ার ফোন করছে অমিত সিং। কেটে কেটে ফটো কেটে তো মিথ্যা করে কোনো রাস্তা চিনতে পারছি না। দেখলাম ট্রেনটা দেখালাম, দেখালাম দেখালাম ট্রেনটা দেখালাম। এইটা ফুটবল গেম, ফুটবল গেম, গোলকিপার। এখান থেকে দেখতে গেলে পরে এই দেখতে পাবি লাল। Yes. By the way, how? হাওয়ার জন্য না। ये काफी। এদিকে আছে, এদিকে আছে, অনেক জিনিস দেখার আছে তো বললাম না। কারেন্ট এটাকে কি বলছে জানা?
ওইটা আমার থ্রু করছে। এটা বিদ্যুৎ। ছোটো ভিডিও এটা দেখ, অনেক দেখার আছে। লিভ ইউর শ্যাডো বিহাইন্ড। ও দাঁড়া, কি পাওয়া হয়ে গেল হয়ে গেল একবার টিপ। হয়ে গেল হয়ে গেল। দাঁড়া, হ্যাঁ জ্বালাটা লাগাতে হবে ঠিক করে। থাক 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 থাক। এই যে এখানে হালকা একটু ছাপ পড়ে থাকো, বোঝা যাচ্ছে না। চল, হ্যাঁ লাইফ সায়েন্স, লাইফ সায়েন্স সব কিছু পাওয়া যাবে না। চল তোর বাড়ি যাবো। ওয়াও, ভালো জিনিস এটা। अरे ये कौन है? ये तो हम लोगों की प्रजाति है। হ্যাঁ, ফটাফট নেম করে দেখি, এদিক দেখি তো ওদিক দেখি তো বাস। অমিত দা ফোন করছে। থ্রি ইডিয়টস। ভিডিওটা